বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মিলন ভাই জানতে চাই যে মাধ্যম পরিবর্তনের কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয়? অ্যাডজাস্টমেন্ট তো দরকার আছে। এক একটা মাধ্যমের এক এক রকমের মানুষ, এক এক রকমের কাজের সিস্টেম। সো আমার কাছে যেটা বেসিক মনে হয়, খুব বেসিক জায়গাটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি আছে। সেই পার্সোনালিটিটুকু দরকার, আর কিছুই দরকার নেই। অ্যাডজাস্ট হওয়ার জন্য আপনি আপনার পার্সোনালিটিটা রাখেন ঠিকঠাক মতো, ওই জায়গায় আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন। এখন আপনি ভুল পার্সোনালিটিতে থাকলে আপনি সেখানে অ্যাডজাস্ট হতে পারবেন না। রকিব ভাই, এই ব্যাপারে আপনি কিছু অ্যাড করতে চান? আসলে অ্যাডজাস্টমেন্ট, আমি সবচেয়ে বেশি চলচ্চিত্রে টেলিমিডিয়ার আর্টিস্ট নিয়ে কাজ করেছি। আমার অভিজ্ঞতায় মিলন ভাই এমন একজন মানুষ যে আমরা সে জাদুর মতো মিশে গেছে। যেটা আমাদের ফরিদি ভাই, ফরিদ ভাই যেমন খুব টেলিমিডিয়া থেকে চলচ্চিত্রে সে খুব দ্রুত মিশে গেছে, মিলন ভাইয়ের ব্যাপারটা সেম। যে আমার কাছে মনে হচ্ছে সে আমাদের চলচ্চিত্রের কেউ একজন। এবং মমর ব্যাপারটা বলবো, মমও জাস্ট মনে হচ্ছে যে আমার চলচ্চিত্রের কেউ, এরকমই। এবার সবার জন্য কমন প্রশ্ন, জায়েদ, কেন ছবিটি আমরা দেখতে যাব কালকে? আসলে তো সবাই বলে যার যার পণ্য ভালো, তবে আমি বিশেষ করে বলবো যে মমো একটা বিশেষ আকর্ষণীয় দিক মমো আছে। মমো একজন নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। রাকিব ভাই যেটা বলছিল, ওনার মতো অভিনেত্রী চলচ্চিত্রে খুব দরকার। ওনাকে মানুষ সম্পূর্ণভাবে এতদিন যেভাবে দেখেছে রিমোটে ঘুরিয়ে, এবার মানুষ টিকিট কেটে কমার্শিয়াল ভাবে হলে দেখবে পুরো দস্তুর নায়িকা হিসেবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি অলমোস্ট বাংলাদেশের সব নায়িকার বিপরীতে কাজ করেছি। আমার সেই সৌভাগ্য হয়েছে স্বল্প পরিসরে যারা আছেন। তো সেই অভিজ্ঞতা থেকে আমাকে বলতে গেলে মমকে আমাকে সেই ধরনের একজন ফুল কমার্শিয়াল অভিনেত্রী মনে হয়েছে, যে ফুল নায়িকা যেটাকে আমি বুঝি, নাচ গানে ভরা নায়িকা। রাকিব ভাই অসম্ভব সুন্দর গান দিয়েছেন উপহার। মিলন ভাই অসম্ভব সুন্দর অভিনয় করেছেন, বলার কিছু নেই। মিলন ভাই আমরা চেষ্টা করেছি জায়গার থেকে, এবং গল্পটার মধ্যে যথেষ্ট ভেরিয়েশন আছে। স্ক্রিন প্লেটা ওরভাবে করেছেন, অ্যাকশনটা দুর্দান্ত অ্যাকশন করেছেন মিলন ভাই। মিলন ভাইকে মানুষ যে সেন্টিমেন্টাল ড্রামাটিক ভাবে দেখেছে এতদিন, সে অ্যাকশন ভাবেও দেখবে মিলন ভাই যে কি অ্যাকশন করেছেন। হ্যান্ড ফাইট গুলো আরমান ভাই করিয়েছেন। মিলন ভাই, একই প্রশ্নের উত্তর চাচ্ছি আপনার কাছে। এক্স্যাক্টলি, আমি যদি বলতে চাই সেটা হচ্ছে যে ফিল্মটা দেখতে যাবে, আমরা একটা চেঞ্জেসের জায়গায় আছি, একটা প্রসেসিং এর মধ্যে আছি, চেঞ্জের প্রসেসিং। দ্যাটস ওয়াই আমি এবং মমো, জায়েদ ভাই অলরেডি প্রুভড ইজ এ ফিল্ম হিরো। সো ওর ব্যাপারে আমার কোনো সে নাই, যেহেতু সে প্রুভ করে ফেলেছে যে সে ফিল্মের হিরো। আমি প্রুভ করছি, আমি একদমই নতুন চেষ্টা করে যাচ্ছি। রাকিব চ্যালেঞ্জ দিয়েছে আমাদেরকে। সো এই কম্বিনেশনটা আসলে কতটুকু আমরা পেরেছি ছবিটার জন্য, এই জন্য মানুষ দেখতে যাওয়া উচিত বা দেখতে। গল্পের দিক থেকে আপনার অভিনয় করার সুযোগ কেমন ছিল মনে হয়েছে কাজ করতে গিয়ে? ডেফিনেটলি গল্পটা বুঝে নিয়েই তো আমি ফিল্মটা করতে গেছি। সেখান থেকে যেটা হয়েছে যে আমি আমার জায়গা থেকে 100% করার চেষ্টা করেছি, এবং গল্পটাই ছিল অভিনয়, মানে গল্পটা ছিল আসলে অভিনয় করার মতো গল্প আর কি। যে যার জায়গা থেকে, মানে যেমন হচ্ছে, আমি একটু দর্শককে বলেই রাখি একটু ইয়ের জন্যই, জায়েদ একটি সাইকো ক্যারেক্টার করেছে এই গল্পে, একটা পার্টে মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টার করেছে। তার মানে ওর একটা পারফরমেন্স করতে হয়েছে, তো অ্যাক্টিং করতে হয়েছে। তার মানে জায়েদকে কখনোই মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টার কিন্তু দেখেনি। আমি এমন একটা ক্যারেক্টার প্লে করেছি যেটা একটা ডুয়েল ক্যারেক্টার মনে হবে দেখতে, দুটা মানুষকে এক জায়গায় ব্লেন্ড করা। তার মানে ডিফারেন্ট কিছু একটা এর মধ্যে আছে। মমো মাঝখানে পড়ে গেছে, যে হোয়াট শি উইল ডু ও জানে না। সো এই ব্লেন্ড করাটা দর্শক বোঝার জন্য, এই জটগুলো খোলার জন্য তো দর্শককে হলে যেতে হবে। সো গল্পটা হচ্ছে অনেক বেশি সাইকোলজি নিয়ে প্লে করা, অনেক বেশি সাইকোলজি নিয়ে প্লে হয়েছে এই আমাদের এই সিনেমাটা। মমো, এবার আপনার কাছে আসবো, যে কেন আমরা ছবিটি দেখতে যাব, বিশেষ করে আপনার কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, যেই কারণে মনে হয় যে এই জিনিসটা অন্যদেরও দেখা দরকার? আমার কাছে মনে হচ্ছে আমাকে নতুন করে আরেকবার দর্শক দেখতে পাবেন। মানুষের তো লাইফে চেঞ্জেস থাকে, আর মিলন ভাইয়ের মতো আমি একই কথা বলতে চাই, মাধ্যম মানুষকে অনেকখানি বদলায়, অ্যাক্টরদেরকে বদলায়। তো এটা একদম আলাদা একটা মাধ্যম, যে মাধ্যমে আমি একদম নতুন করে কাজ শুরু করেছি। সেখানে আমাকে নতুন করেই দর্শক পাবেন, এবং আশা করি যে সেই চেঞ্জেসটা দর্শক পজিটিভলি নেবেন। এই চেঞ্জেসটা দেখার জন্য দর্শক অবশ্যই যাবেন। এই চেঞ্জটা আপনি কিভাবে নিয়েছেন? তাহলেই আমরা বুঝতে পারবো যে আমি অনেক এনজয় করেছি, আমি অনেক এনজয় করেছি রিয়েলি। আমি চাই যে এই ধরনের এক্সপেরিমেন্ট, এই ধরনের চ্যালেঞ্জ, এই ধরনের চেঞ্জেস আরো আসুক।
আমি ওই চ্যালেঞ্জগুলো আমি পুরো করব। টিমটা সম্পর্কে একটু বলবেন যে পুরো টিমটা কেমন ছিল? পুরো টিমটা ছিল অনেক বেশি ওয়েল প্ল্যান্ড, সবাই যার যার জায়গায় অনেক বেশি ওয়েল স্টাবলিশড। আমি নতুন, আমার অনেক হেল্প আমি মনে হয়েছে বারবার। টিম নিয়ে আমি একটুখানি কি বলতে পারি? হ্যাঁ, খুব অল্প সময়, 30 সেকেন্ড। আমি টিম নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি টিম দেখতে চাই হচ্ছে যে সবাই সবাইকে অনার করে। একদম। তো এই টিমটা আমি রাকিবকে এই সবার সামনেই অনেক বেশি ধন্যবাদ দিতে চাই যে রাকিব এই অনারটুকু আমাদের সবাইকে দিয়েছে। জি। মিলন ভাই, মমো, জায়েদ এবং রাকিব, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার। ভালো থাকবেন।